অনেকেই চিন্তা আছেন যে ভাই 29শে নভেম্বর বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষাটা তো হইল না, ডিসেম্বরে কবে হচ্ছে? তো দেখেন, আসলে বার কাউন্সিল অ্যাডহক কমিটির মাধ্যমে চলতেছে। এই কমিটির স্বেচ্ছাচারিতা আমরা দেখেছি, নানা প্রকার অনিয়মও দেখেছি, দুর্বলতাও দেখেছি, ভালো দিকও দেখেছি। আশা করা যায় যদি ডিসেম্বরে হয়, 20শে ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা হবে। আর না হইলে যে বলা যায় যে মূলত জানুয়ারি বা ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই, নির্বাচনের পরে। এখন পরীক্ষা ভাই যখনই হোক, 7টা মাত্র সাবজেক্ট। আপনার দায়িত্ব হচ্ছে এই সাবজেক্টগুলোকে একটু বুঝে পড়েন, বিষয়ভিত্তিক পড়েন, এগুলো কি কাজে লাগে বাস্তব আদালতের সাথে একটু অ্যাডজাস্ট করে পড়েন। এখন আমাদের সমস্যা থাকে, আমরা এমসিকিউ 2 দিনে পাশ করে ফেলি, লিখিততে ফেল করি, লিখিততে পাশ করলে ভাইভাতে ফেল করি। তো আপনি যদি 7টা সাবজেক্টকে একটু, যে আইনগুলোতে কি আছে, আইনটা কিভাবে পড়তে হয়, 7টা সাবজেক্ট আমরা কিভাবে পড়বো, ভালো করে নিজে পড়ি, 7টা বেয়ার একটু ক্রয় করে নিজে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। এমসিকিউতেও ঠেকবেন না, লিখিততেও ঠেকবেন না, ভাইভাতেও ঠেকবেন না, বাস্তব প্র্যাকটিসেও ঠেকবেন না। আপনি চুরি করে 2 নাম্বারই করে এমসিকিউ বা লিখিত কোনোভাবে পাশ করলেন, বাস্তব প্র্যাকটিসে যখন আসবেন সিনিয়রের পিছনে রবটের মতো খাটতে হবে 200 টাকা 500 টাকার জন্য। আর যদি প্রপারলি আপনি আইনটা বুঝেন, আইনটা বিশ্লেষণ করতে পারেন, বাস্তব কিছু অভিজ্ঞতা যদি আপনার থাকে, আপনার সিনিয়রের পিছনে দৌড়াইতে হবে না। আপনার সিনিয়রের সাথে আপনি পরামর্শ করবেন, তার সাথে কোনো বিষয়ে আপনি গবেষণায় অংশগ্রহণ করবেন, প্র্যাকটিস নিজে করবেন, আইনটা আপনার জন্য। আর বার কাউন্সিল যদি একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে 6 মাসে, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যায়। ওই দাবিটা আপনারা তুলেন যে শিক্ষানবিশের যে 6 মাস আছে, এটা ভাওতাবাজি বন্ধ করে লাইসেন্স পাওয়ার পরে 6 মাস বাস্তব ভিত্তিক একটা প্রশিক্ষণ তারা দেখ। বার কাউন্সিলের তো টাকার অভাব নাই, ওই প্রশিক্ষণের মাধ্যমে আপনি বাস্তব জ্ঞানটা অর্জন করবেন। তো সেখানে ক্লাস নেবেন বিচারক, রানিং বিচারকরা, রানিং অ্যাডভোকেটরা, তাদেরকে সম্মানে দেওয়া হবে, আপনিও সেখানে সম্মানিত বোধ করবেন, ভালো ভালো আইনজীবীর সাথে আপনার পরিচয় হবে। এই জিনিসটা করা দরকার। এখন আমরা এই ভিডিওটা তৈরি করতেছি যে আপনাদের জন্য আমাদের একটা নতুন কোর্স কালকে থেকে শুরু হচ্ছে, ডিসেম্বর থেকে। যদি বার কাউন্সিল যদি ডিসেম্বরের 20 তারিখে যদি পরীক্ষাটা নেয়, আমরা প্রতিদিনই ক্লাসটা নিয়ে আপনাদের জন্য শেষ করব। আর যদি দেখি যে না দিচ্ছে না, তাহলে একদিন পর পর আমাদের সপ্তাহে 3 দিন রাত 9টা 30-এ বাংলাদেশ সময় 7টা সাবজেক্টই আমরা কভার করব খুবই সহজভাবে। এখন আপনি যদি আমাদের ক্লাসে অংশগ্রহণ না করেন, কোর্সে যদি না আসেন, তারপরে আপনি আইনটা যেভাবে পড়বেন সংক্ষেপে আমরা 2 মিনিটে আপনাদেরকে জাস্ট একটু বলে দিই। প্রথমেই আপনি 7টা সাবজেক্টের বেসিক ইতিহাসটা, বেসিক স্ট্রাকচারটা, বেসিক নলেজটা নেওয়ার চেষ্টা করবেন, যে তামাদি আইনটা কেন, সাক্ষ্য আইন কেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন কেন, কি আছে এই আইনের মধ্যে, কবে তৈরি হয়েছে, আইনের জনকটাকে, এই বেসিক জিনিসটা একদিন পড়াশোনা করবেন। এরপরে আপনি যেটা চলে যাবেন ভিতরে, যখন আপনি পড়তে যাবেন প্রতিটা সেকশন পড়ে আপনার লাভ হবে না, আপনি বিষয় ভিত্তিক আপনি পড়ার চেষ্টা করবেন, আপনি সেখান থেকে লাভবান হবেন। এখন বলবেন যে ভাই বিষয়ভিত্তিক কিভাবে পড়বো? যেমন ধরেন যে আপনি তামাদি আইন যখন পড়তেছেন, আপনি 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, এই 3টা সেকশন হচ্ছে একটা বিষয়, আইনগত অপারগতা, লিগাল ডিসেবিলিটি। তো যখনই পড়বেন এই 3টা নিয়ে পড়বেন, ওই 3টা লাইন মূল জিনিসটা আপনি লিখে রাখবেন। যেমন ধরেন যে আপনি যখন সেখানে 19, 20, 21 পড়বেন, অ্যাকনোলেজমেন্ট পড়বেন, ঋণের টাকা সুদের টাকা পরিশোধ পড়বেন, এটা ছাড়া এজেন্ট পড়বেন, এই 3টা একসাথে পড়বেন। যখন সাক্ষ্য আইনে পড়বেন, সাক্ষীর যোগ্যতা রিলেটেড 118, 119, 120, 3টা একসাথে পড়বেন। যখন আপনি জুডিশিয়াল নোটিশ পড়বেন, তখন আপনি এই যে 56, 57, 58 একসাথে পড়বেন। এইভাবে কনসেপ্ট ভিত্তিক পড়বেন। যখন পুলিশের ইনভেস্টিগেশনটা আপনি পড়বেন, 154 থেকে একদম 73 পর্যন্ত ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করবেন যে পুলিশ কবে মামলা দায়ের করতেছে, কোন সেকশনে সে অধিকার পাচ্ছে, কখন ম্যাজিস্ট্রেট রিমান্ড দিচ্ছে, কখন জবানবন্দি রেকর্ড করতেছে, কখন ইন্টিরাম সে ইনভেস্টিগেশন রিপোর্ট দিচ্ছে, কখন অব্যাহতি দিচ্ছে। নিজেকে একটু প্রশ্ন করেন। এইভাবে আপনি যদি 1 মাস পড়াশোনা করেন, এমন কোনো পরীক্ষা নাই আপনি যে পাশ করতে পারবেন না। অবশ্যই অবশ্যই পারবেন। এইরকম প্রতিটা 7টা সাবজেক্টে আপনি একটু পড়াশোনাটা শুরু করেন, পাশাপাশি নিজে একটু লেখার চেষ্টা করেন। আর বাজারে আপনি 7টা সাবজেক্টেরই বাংলা এবং ইংরেজি বেয়ার অ্যাক্ট পাবেন 500 থেকে 700 টাকায়, ওইটা একটু সংগ্রহ করেন। আর বাংলাদেশের যেই কোনো লেখকের, আপনার যেই লেখক ভালো লাগে একটা বই নিয়ে নেন, আর কিছু দরকার হবে না। আপনি নিজে নিজে সেগুলো পড়তে পারবেন। যদি না বুঝেন, তারপরও আমাদের এই চ্যানেলে প্লে লিস্টে যান, বার কাউন্সিল প্রস্তুতি, অসংখ্য ভিডিও আছে ওভারভিউ টোটাল সাবজেক্টের উপরে, ওইগুলো একটু দেখার চেষ্টা করেন, আপনি নিজে নিজেও প্রস্তুতিটা নিতে পারবেন। আর যদি আমাদের কোর্সে আসতে চান, ইনশাল্লাহ কালকে থেকে আপনাকে স্বাগতম।
সম্ভবত আমাদের অফার চলতেছে, 5,000 টাকার কোর্স আপনি 3,500 টাকা এডমিশন নিতে পারবেন। তো এডমিশন নেওয়ার জন্য যেই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 013189711982, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরীক্ষা যখনই হোক টেনশন না নিয়ে প্রস্তুতি আপনি নিতে থাকেন, আর এমনভাবে প্রস্তুতি নেবেন যাতে লিখিততে পৃথক প্রস্তুতি নিতে না হয়। আইনের নামটা ভালো করে জানবেন, ধারাটা একটু মনে রাখবেন, সাবসেকশনটা মনে রাখবেন, ওই সেকশনের মূল বিষয়বস্তুটা মনে রাখবেন, আর ব্যতিক্রমটা মনে রাখবেন, যথেষ্ট আপনার জন্য। লিখিততে পৃথক আপনাকে কোনো কোচিং করতে কিন্তু হবে না।